এ রাজ্যে চোরের উপদ্রব দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশে চোরের ধারালো অস্ত্রের আঘাতে আঙ্গুল কেটে দুই ভাগ হলো গৃহস্থের। ঘটনাটি ঘটেছে খোয়াই সীমান্ত এলাকার অবস্থিত পহরমোড়া মধ্যপাড়া এলাকায়। ঘটনার বিবরণে জানা গেছে, রবিবার রাতে বাংলাদেশি চোরের দল এলাকার বাসিন্দা দিলীপ বিশ্বাসের গোয়াল ঘরে হানা দেয়। বাড়ির মালিক দিলীপ বিশ্বাস জানান, বাংলাদেশি চোরের দল যখন উনার বাড়িতে প্রবেশ করছিল ঠিক তখন তালা ভাঙার শব্দ পেয়ে তিনি পাড়া প্রতিবেশী সহ উনার ভাই তাদেরকে খবর দেয় যে বাংলাদেশি চোর এসেছে। সাথে সাথে দিলীপ বিশ্বাসের ছোট ভাই রঞ্জিত বিশ্বাস সহ পাড়ার লোকজন দিলীপ বিশ্বাসের বাড়িতে ছুটে যায়। তখনই শুরু হয় দুপক্ষের মধ্যে ধস্তাধস্তি। আচমকা বাংলাদেশি চোরের দলের এক সদস্য রঞ্জিত বিশ্বাসকে ধারালো দা দিয়ে কোপ দেয়। এতে রঞ্জিত বিশ্বাসের বাঁ হাতের একটি আঙ্গুল কেটে দুভাগ হয়ে যায়। এই সুযোগে বাংলাদেশি চোরের দল পালিয়ে গিয়ে সীমান্ত অতিক্রম করে ফেলে। পরে আহত রঞ্জিত বিশ্বাসকে খোয়াই জেলা হাসপাতালে নিয়ে যায় পরিবারের লোকজন। সেখানে বর্তমানে সে চিকিৎসাধীন রয়েছে। আমরা শুনবো রঞ্জিত বিশ্বাসের কি বক্তব্য। তারপরে আমার ছোট ভাই আইছে, আমার বাবা আইছে, একজন আমার সঙ্গে কাকা লাগে, কাকা তো আইছে আয়া তারা শুরু পাইছে সামনে ই করে পেছনে ভাইয়া তারা লগে চুরের লগে হস্তান্তর তুইছে। তখন আমার ভাই আসলো পেছনে রাস্তার সামনে ওই তখন চুরে এভাবে কুম আছে আটকাইছে, আটকায় মোবাইলটা গেছে আর দুইটা আঙ্গুল কাটা গেছে। আর কিছু লোক গেছে সুর দিক বেড়ে গেছে সামনে সুর এই গেছে কয় সুর 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 তখন একজন আমি চিলি দিয়েছি সুর পেয়ে চিলি আমি দরজা খুললে আমি সুর চিলি দিয়েছি দৌড়ে গেছি রাস্তা চুরের পেছনে ওই বাট্টার দিকে তো গেছি প্রায় আমরা এইদিকে দিয়ে আমার বাইরে আঙুল কুকুম আছে রক্ত করতেছে বাড়ি গেটের থেকে গেছে ওইদিকে। কি নাম আপনার ভাইয়ের? রঞ্জিত বিশ্বাস, গাড়ি চালায় ড্রাইভার। কি দিয়া কুপ দিছে? কি দাও দিয়ে কুপ দিছে। মানে কি আঙ্গুল টুকরো হয়ে পড়ে গেছে? টুকরো হয়ে এই আঙ্গুলটা ইন্টারনেটে। খোয়াই জেলা হাসপাতাল থেকে রঞ্জিত বিশ্বাসকে বর্তমানে উন্নত চিকিৎসার জন্য জিবি হাসপাতালে রেফার করা হয়েছে। বর্তমানে সেখানে সে চিকিৎসাধীন রয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চলছে চাঞ্চল্য। এখন সময় বিরতি, সঙ্গে থাকুন।